ডাজেন্ট ম্যাটার হু ইজ দ্য অপোনেন্ট, আমরা আমাদের অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবো। শান্ত ভাই খুবই পরিশ্রম করছে প্র্যাকটিসের মধ্যে, উনি খুবই হার্ডওয়ার্কিং একজন মানুষ। যে কালকে যে ম্যাচটি আছে সেই ম্যাচটি আমরা যদি বলি যে বাংলাদেশ মোটামুটি যেটা বলাই হচ্ছিল, নেপাল যেহেতু লাস্ট ম্যাচ হেরে গেছে, বাংলাদেশ সুপার 8 অনেকটাই কনফার্ম, সমীকরণে কিছুটা চাপ রয়েছে। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই ম্যাচ থেকে আমাদের বাংলাদেশ টিম কি এক্সপেক্ট করতেছে জয়ের বাইরে, মানে জয়ের বাইরে বাংলাদেশের টিমের যে ব্যাটিং নিয়ে কিছু কনসার্ন ম্যাটার রয়েছে, পাশাপাশি এই উইকেটে একটা দেখলাম যে অল্প রান আটকে গেল, অর্থাৎ 115 রান 16 রানের টার্গেট ছিল। বাংলাদেশ যদিও আগের দিন ভালো খেলেছে, আবার ডে নাইট ম্যাচ হবে না, আমরা মানে যদি আলাদা আলাদা করে জানতে চাই যে কী কী এক্সপেক্ট করছি এই ম্যাচ থেকে পাওয়ার, মানে সেটা কী কী গেইন করার অপরচুনিটি আছে আমাদের। আসলে প্রত্যেক ম্যাচই আমরা খেলি জেতার জন্য, সো ওটাই আমাদের টার্গেট থাকবে, আমরা এই ম্যাচটা আমরা জেতার জন্য খেলবো। এবং যারা আগের ম্যাচে রান করে নাই হয়তো আমি আশা করি তারা রান করে কনফিডেন্স নিয়ে আসবে নিজেদের মধ্যে। এবং আমরা যারা বলাররা আছি আমরাও চেষ্টা করব বোলিং টু দ্য উইকেট বল করার জন্য, এবং আমাদের কনফিডেন্স যাতে গেইন হয় আমাদের সুপার 8-এর জন্য, আমরা এই জায়গাতে আমাদের ফোকাস থাকবে। সাকিব, ফার্স্ট অফ অল আপনার সঙ্গে ফেস টু ফেস আপনাকে কংগ্রাচুলেট সাউথ আফ্রিকা ম্যাচের পারফরমেন্সের জন্য, ভেরি ওয়েল ডান ইয়াং ম্যান। যে ব্যাপারটা জানতে চাইবো সেটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, হি ইজ এ বিট আউট অফ ফর্ম, আউট অফ টাচ। একই সঙ্গে আমাদের যারা সিনিয়র ক্রীড়া সাংবাদিক বা বিশ্লেষকরা আছেন তারা বলছেন শান্তর ক্যাপ্টেন্সিটা খুব ভালো হচ্ছে। তো এই যে একজন ক্যাপ্টেনের ব্যাটে রান না থাকা, এটা একটা প্রেশার, একই সঙ্গে ক্যাপ্টেন্সিটা তিনি ভালো করছেন। এই যে দুটো ক্যারেক্টার, ব্যাটসম্যান শান্ত এবং ক্যাপ্টেন শান্ত, এই দুটোকে তিনি কিভাবে নিজেকে প্রিপেয়ার করছেন বা নিজেকে কিভাবে হ্যান্ডেল করছেন, আপনি কি দেখছেন শান্তর মধ্যে? শান্ত ভাই খুবই পরিশ্রম করছে প্র্যাকটিসের মধ্যে নিজেকে আবার ওনার ফর্মে ফিরিয়ে আনার জন্য। উনি খুবই হার্ডওয়ার্কিং একজন মানুষ, আমি মনে করি আমাদের ন্যাশনাল টিমের কয়েকজন হার্ডওয়ার্কিংয়ের মধ্যে উনি একজন। উনি খুবই ডেডিকেটেড এবং প্যাশনেট একজন মানুষ, এবং উনি ওনার হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছে নিজেকে ব্যাক করার জন্য, এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে হি ইজ ভেরি ডিটারমাইন্ড এবং সাপোর্টিভ। উই অল অ্যাপ্রিসিয়েট হিম, এবং আমাদের খুব ভালো লাগে ওনার ক্যাপ্টেন্সি, এবং সবাইকে খুব আগলিয়ে গুছিয়ে রাখে উনি, ইভেন অফ দ্য উইকেট, ইন দ্য উইকেট, সব জায়গায়। সো খুব ভালো দিক একটা আমি বলবো। সাকিব, আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা নিয়ে আমি একটু কথা বলতে চাই যে আপনি মানে টুর্নামেন্টে শুরুর আগে প্রবাবলি শরীফুল ফিট থাকলে আপনি হয়তো সুযোগ নাও পেতে পারেন, ইউ আর নট দ্য ফার্স্ট চয়েস, কিন্তু আপনি যেভাবে সুযোগটা কাজে লাগিয়েছেন 3 ম্যাচেই দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে আমি একটু আপনার যে রিটার্ন ক্যাচটা এবং একটা চোখের মধ্যে রোদ লেগেছিল সেই ক্যাচটা, ওই 2টা ক্যাচকেও আমি খুব ইম্পর্টেন্ট মনে করি বাংলাদেশের ম্যাচে। ওভারঅল আপনার এই 3 ম্যাচে দ্য ওয়ে ইউ বোল্ড পুরোটা যদি একটু বলতেন যে হাউ ইউ এক্সপিরিয়েন্সিং, এবং আপনার এক্সপেকটেশন কী ছিল, সেটা কি ছাড়াই গেছে নাকি এরকমই? ম্যাচ খেলবো কি খেলবো না এটা কখনো এক্সপেক্ট করি না। আমাকে যদি ম্যাচ খেলে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব, এবং আমি ওইভাবে প্রিপেয়ার করছি নিজেকে যে না আমি ম্যাচ খেলতেছি। যদি না খেলাই টিম কম্বিনেশনের কারণে দ্যাটস ডিফারেন্ট ইস্যু, কিন্তু আমি সবসময় প্রিপেয়ার থাকি ম্যাচ খেলার জন্য, এবং আমি যখনই ম্যাচ খেলার সুযোগ পাই আমি চেষ্টা করি আমার 100% দেওয়ার জন্য, ব্যাটিং বোলিং ফিল্ডিং অল দ্য প্লেসেস। এবং আমি সবসময় চেষ্টা করি যাতে আমার থেকে টিম যাতে সর্বোচ্চটা পায়, এবং এটাই আমার কাজ। আমি নিজেকে 100% দিয়ে টিমের জন্য দিয়ে দিতে চাই মাঠের মধ্যে। আপনি মনে করেন যে সাকিব, প্রশ্নটা ইংরেজিতে হয়েছিল, আমি আবার একটু ডিটেল উত্তরটা জানার জন্য আপনাকে আবার করছি। এই যে ব্যাটল অফ স্পিন যেটা বললো, আসলে এটা আসছে এই কারণে লাস্ট 2টা ম্যাচে দেখলাম স্পিনারদের কি রোলটা, স্পেশালি 4 জন লেগ স্পিনার আমরা 2টা ম্যাচে অসাধারণ বোলিং করলো। রিশাদ, তাবরিজ এবং লামিচানে এবং ব্রুটাল 4 জনই লেগ স্পিনার অসাধারণ বোলিং করছে, সেই অ্যাসপেক্টে হয়তো প্রশ্নটা আসছে। তো আপনার কি মনে হয়, আপনি একজন পেস বোলার ঠিক আছে, কিন্তু কালকের ম্যাচটা আসলে মানে উইকেট কন্ডিশন সব কিছু চিন্তা করে মনে হচ্ছে যে অ্যানাদার ব্যাটল অফ স্পিনই হতে যাচ্ছে এটা? যদি সেম উইকেটে খেলা হয়তো আমরা হয়তো বলতে পারতাম যে ব্যাটল অফ স্পিন, কিন্তু আমরা খেলতেছি টোটালি ডিফারেন্ট একটা উইকেট, ফ্রেশ একটা উইকেট। তো আমরা এক্সপেক্ট করব নর্মাল বিহেভিয়ার, আমরা আলাদা কিছু চিন্তা করতেছি না আনটিল আমরা প্রথম বলটা করার আগ পর্যন্ত। ফার্স্ট বল করার পরে হয়তো আমরা পিচ রিড করতে পারি, আমাদের হয়তো বলাররা ফার্স্ট বল করলে সেই ইনফরমেশন দিতে পারে, ব্যাটসম্যানরা খেলে তারা ড্রাগ আউটে ইনফরমেশন পাস করতে পারে। সো আনটিল ফার্স্ট বল আমরা কোনো কিছু ডিসাইড করতেছি না, আমরা পজিটিভলি চিন্তা করতেছি উইকেট নিয়ে। সাকিব, কালকের ম্যাচের আগে
নেপালের দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচ খেলার আগে নেপালকে নিয়ে যে ধরনের একটা চিন্তাভাবনা ছিল, কালকের ম্যাচের পর কি নেপালকে প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে কিনা? আমি এটাই বলতে চাচ্ছি যে নেপাল তো আইসিসি সহযোগী সদস্য, রেগুলার ওয়ার্ল্ড কাপ খেলতে পারে না, প্রতিপক্ষ বিবেচনা অনেক সহজ প্রতিপক্ষ ছিল, কিন্তু কালকের ম্যাচের পর সেটা আপনাদের কাছে মানে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে কিনা, এগুলো একটা প্রশ্ন। 2 নম্বর হলো আপনি বলছেন যে ফ্রেশ উইকেটের কথা, তো ফ্রেশ উইকেটটা কি আপনারা দেখেছেন এবং সেখানে কী মনে হচ্ছে, এটা কি পেস বান্ধব হতে পারে নাকি বোলিং বান্ধব নাকি ব্যাটিং সহায়ক হতে পারে? থ্যাংক ইউ। টি-20 ক্রিকেটে কোনো ছোট দল বড় দল নাই, আমরা প্রত্যেক দলটাকে সমানভাবে দেখার চেষ্টা করি, কারণ টি-20 খেলাটাই মোমেন্টামের খেলা, মাত্র 20 ওভারের খেলা, কখন খেলা মোমেন্টাম চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারে না। আমরা প্রত্যেকটা টিমকেই একইভাবে নেওয়ার চেষ্টা করি, আমরা আমাদের অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবো, আমরা আমাদের জায়গায় স্টিক থাকবো, ডাজেন্ট ম্যাটার হু ইজ দ্য অপোনেন্ট, আমরা সবার সাথে একইভাবে খেলার চেষ্টা করব। আর উইকেটের কথা যেটা আপনি বললেন, আমরা উইকেটটা দেখছি, উইকেটের মধ্যে কিছু ঘাস আছে এবং একটু শক্ত মনে হলো। সো আনটিল ফার্স্ট বল আসলে কিছু বলা যাচ্ছে না, প্রথম বলটা হওয়ার পরে হয়তো আমরা উইকেট সম্পর্কে কিছু বলতে পারবো। সাকিব, যেহেতু খেলাটা এর আগে ম্যাচে আপনি খেলেছেন দিনের বেলা, গত ম্যাচ ছিল ফ্লাড লাইটে, আপনারা ফ্লাড লাইটে খেলবেন, ফ্লাড লাইট কি কোনো ইফেক্ট ফেলছে কিনা আপনার মনে হয় কিনা, চরিত্রগত বা উইকেটের সব কিছু আলাদা করে প্রভাব ফেলছে কিনা? আর আমাদের একাদশে কি আপনি জানেন কিনা যে বাড়তি কোনো স্পিনার নেওয়ার কোনো প্ল্যান আছে কিনা? আসলে আমরা তো অনেক ডে নাইট ম্যাচ খেলেছি, এটা তো আমাদের প্রথম না, আমরা সবাই এক্সপিরিয়েন্স এখানে, যে রাত্রিবেলা হয়তো ক্যাচ উঠলে ওইটা একটু অ্যাডজাস্টমেন্ট করা লাগে, সো সবাই এখানে এক্সপিরিয়েন্স, এটা নতুন কিছু না আমাদের জন্য। আর বাড়তি স্পিনার নিয়ে খেলবে কিনা সেটা টিম ম্যানেজমেন্ট হয়তো ভালো বলতে পারবে, আমার সে বিষয়ে আইডিয়া নেই। Last 2 questions, one in Bangla then one final in English. সাকিব, বাংলাদেশের এই যে টি-20 পারফরমেন্সটা, এটা মানে গত বেশ কিছুদিন ধরেই আসলে ব্যাটিংটা খুব খারাপ হচ্ছে। আপনি তো বোলার হিসেবেও দেখছেন যে এখানকার উইকেটগুলোতে অ্যাডজাস্টমেন্টটা একটু করে নিয়েই খেলতে হয়, তো আপনার সিনিয়রদের বা যারা ব্যাটাররা আছেন তাদের সঙ্গে কি কোনো রকম কথাবার্তা হওয়ার সুযোগ আছে, বা তাদের সঙ্গে কোনো রকম হয়েছে কিনা, বা তারা কি অ্যাডপ্ট করার চেষ্টা করছেন? বিশেষ করে আপনার প্রথম 4 ব্যাটারের কথা যদি আমি একটু বলি, মানে আপনার কাছে কি মনে হয়েছে যে যা করলে হয়তো বা রানে ফেরাটা সময়ের ব্যাপার হয়ে যাবে, শুধু প্র্যাকটিসটাই না? আমাদের যাদেরকে ওয়ার্ল্ড কাপ টিমের জন্য পিক করা হয়েছে আমি মনে করি তারাই বেস্ট চয়েস, এবং আমি মনে করি তারা তাদের 100%টা যদি দেয় ইনশাল্লাহ, এবং তারা খুবই চেষ্টা করতেছে নিজেরা 100% দেওয়ার জন্য। হয়তো 2-1 রান করতে পারতেছে না, কিন্তু আমি খুব বিশ্বাস করি যে টিমমেট হিসাবে আমরা সবাই বিশ্বাস করি তারা খুব তাড়াতাড়ি রানে ফিরবে, এবং এটাই আমাদের দলের একটা বিশ্বাস, এবং আমরা এই বিশ্বাস নিয়ে মাঠের মধ্যে নামি। আমাদের প্রত্যেকটা প্লেয়ারের উপর আমাদের যথেষ্ট পরিমাণ বিশ্বাস আছে যে না, একদিন ও খেলে দেবে, একদিন আমি খেলে দেবে, এরকম। সো আমরা এই বিশ্বাস নিয়ে মাঠের মধ্যে নামি আসলে। One last question. Obviously for Nepal now there's nothing to lose and all the pressure in that sense is on Bangladesh. It's a must-win game. So is there more pressure on you guys now and playing against a team that have nothing to lose? No, it's not the pressure. We will play our aggressive cricket and we will do our best. We will try to give our 100% there. Nothing. We'll try our best. Yes. The wicket we play against Netherlands, it was good wicket. When we were bowling, ball was going bit up and down, but still it was a good wicket. If you can score 170 is a good fighting score, that match. And I saw the match against Nepal and South Africa, ball was turning, so 150 is good wicket. You saw spinner got all the wickets, for South Africa 4 wicket, and Nepal got 7 wickets, all spin wickets. So we are playing a fresh wicket, so we're looking for good score, I think. We are not thinking defensively. Do you think tomorrow will again be a battle of spinners when Nepal Bangladesh play? Yes, I said we are going to play the fresh wicket, so we are positive. Hi Tanzim. So after having seen that game yesterday, I don't know what your thoughts were before that match yesterday, but obviously Nepal gave South Africa quite a scare, losing by just 1 run. Will your approach to the game change at all tomorrow in view of what happened yesterday? Sorry again. So after a very close match yesterday between Nepal and South Africa, will Bangladesh's approach change tomorrow after seeing that match? No, we are playing our aggressive cricket. Nepal played well, yet we appreciate that, but we are playing our best cricket. We will try to play our best cricket and we will be aggressive.